হাতে যত্ন করে যদি গড়ে তোলা হয় আর সেটা যদি এভাবে নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন সত্যিই খুব খারাপ লাগে। আসছি, দাঁড়া মেয়ে আসুক। গুড মর্নিং বন্ধুরা। আজ অনেক বেলায় ভিডিও স্টার্ট করছি এবং ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা বেলাতেই। এখন কটা বাজে জানো? ঘড়ি কাটা এখন বাজে পুরোপুরি 8টা। তো ঘুম থেকে উঠেছি আজকে 7:30টায়। হাঁটতে যাওয়া হয়নি, গতকাল রাতে অ্যালার্ম দিয়ে শুইনি, ভুলে গেছি। বলো কেমন আছো কমেন্টে জানিও। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো আমার আপডেট দিয়েই দিলাম। বেসিন পুরো বাসন জমে রয়েছে বেসিনে, সবজিও কাটা নেই। তো ভাবছি যেহেতু সকালে টিফিনটা করতে হবে, আগে সবজিটা কেটে রান্নাটা বসিয়ে নিয়ে তারপরে আমি বাসনগুলো মাজি। এভাবেই কাজটা শুরু করি, এটাই ভেবে রেখেছি আপাতত। দেখো ভিডিওটার আশা করি ভালো লাগবে। এদিকে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো এই নখটা ভেঙে গেল। তো এটার থেকে বের করে এখানে লাগিয়ে গ্যাস বাড়াচ্ছি কমাচ্ছি। আর এখানে হচ্ছে ডাল। আর এখন আমি এদিকে ভাতটার ডালটা হতে হতে যে কটা বাসন জমে মেজে নেবো। আজ মঙ্গলবার, এপ্রিলের 16 তারিখ। তো এখন বাজে সকাল 8:30 মতো। ওই যে এক গ্লাস ছাতুর শরবত নিয়ে বসে পড়েছি, কারণ যা গরম পড়েছে, প্রচণ্ড বাইরে রোদ্দুর। দেখতেই পারলে পর্দাটা সকালবেলা এই 2 ঘন্টা মতন খোলা ছিল, 6টা থেকে 2-2.5 ঘন্টা, 6টা থেকে 8:30 মতন খোলা রাখার পরে এখন দিয়ে দিলাম, কারণ রোদের প্রচণ্ড তাপ খুব। আর কালকে আমি একটা এতে পড়ছিলাম, একটা আর কি পেজে দিয়েছিল যে 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত মানে পশ্চিমবঙ্গে বীভৎস গরম পড়বে। কী করা যাবে এখন গরমের হাত থেকে বাঁচার জন্য? আমাদের যেহেতু উপরে ঘরটা, মানে এই ঘরের উপরে কোনো ঘর নেই, তো এই ঘরটা প্রচণ্ডই গরম হয়। ওই জন্য পর্দাটা দিয়ে রাখি যাতে রোদের তাপটা না ঢোকে, অন্তত একটু ঠান্ডা থাকে। এক গ্লাস ছাতুর শরবত খাবো, খেয়ে নিয়ে ভিডিও এডিট করবো, ভিডিও আপলোডে বসিয়ে তারপরে একটু আজকে আগে বাজার যাওয়ার ইচ্ছে আছে, সবজি বাজার করতে হবে। কি করবো না করবো সেটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন তো আজকে রান্না বান্না দেখো পাতলা করে একদম, টক ডাল, আর তার সাথে আছে কুমড়ো ভাজা। আজকে সবজি বললাম যেহেতু বাড়ন্ত রয়েছে, কুমড়ো ছিল, কুমড়ো ভেজেছি, অল্প একটু ভেন্ডি ছিল মায়ের জন্য ভেজে রেখেছি, আর 2 পিস পটল, মানে একটাই পটল আর কি পেকে গেছিলো, ভেজে রেখেছি, সাথে উচ্ছে ভাজা। তো মার হচ্ছে এই খাওয়া। তো রুটি করে বাবাকে খেতে দিলাম। আর তোমাদের দাদাকে ফোন করেছিলাম যে সবজি বাজার আনতে যাবো কিনা, তাহলে আগে করে বেরোবো। তো আমাকে বললো যে না, আনতে যেতে হবে না, কারণ প্রচণ্ড, বললাম তো গরম পড়েছে খুব। আমার মশারিটা খুলে গেছে গো। ঠিক আছে, পরে ঠিক করছি। তো আমাকে বললো যে যেতে হবে না, বাইরে প্রচণ্ড রোদ্দুর। আর দুপুরে তো মা টক ডাল আর ওই ভাজাভুজি করেছে, আর গতকালকে আমের টক করেছিলাম, আমের চাটনি না কিন্তু আমের টক। তো সেটা আর কি রয়েছে, আমের টক একটু বেশি করেই করেছিলাম যাতে গরমে 3-4 দিন করে খাওয়া যায়। পড়ে যাচ্ছে, তো সেই আমগুলো ছোটো ছোটো আম কুড়িয়ে এনে আমের টক করে রেখেছি। আর এই গরমে আমের টক খেলে প্রচণ্ড গরম কাটে। তো যাই হোক, তো ওই আমের টক দিয়ে মা দুপুরবেলা খেয়ে নেবে, মানে আমের টক, ডাল, ভাজাভুজি এই দিয়ে মা নিরামিষ খাবার খাবে পুরো বৈশাখ মাস জুড়ে। আর মাছ তো হবে দুপুরবেলা, যাই যেখান থেকেই হোক, বাজার থেকেই আনি আর পাড়া থেকেই রাখা হোক, মাছ রাখা হবে, মাছ রান্না হবে। তো আর কিছু এখন রান্নাবান্নার ঝামেলা নেই। ভেবেছিলাম এডিটিং করব, তো রুটিটা করতে নিলাম, তো ওই জন্য এডিটিং হয়ে ওঠেনি, এখনও পর্যন্ত বসতে পারিনি, 9টা 20 হয়ে গেছে। চলো ঝটপট এডিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো মা আবার ডাক দিল, আমি এডিট করছিলাম, মা ডাক দিল যে মাছালা কাকু এসে। তো মা দেখো নাকের মধ্যে শাড়ি দিয়ে রেখেছে মাছের গন্ধে। না, টাকাটা না দিয়ে দাও, তুই মাছটা নেবে, তখন নেবো না।
মাছ অর্ধেক করে দেবে, কাটতে হবে না অর্ধেক করে দেবে। তো এই যে এখানে তেলাপিয়া মাছ আর হচ্ছে ইলিশ খয়রা, মানে খয়রা মাছেরই একটু বড় সাইজটা দিয়েছে। ভালো হয়েছে, কাকুটা কেটে দিয়েছে, আমার আর কাটতে লাগবে না। তো মাছ এখন আবার রেডি হয়ে গেলাম। ভিডিওটা এডিট করতে অনেকটা টাইম লেগে গেল, এখন প্রায় প্রায় না পুরোপুরি 11টা বাজে। তো কি বলবো, মানে বৃহস্পতিবারের ভিডিওটায় আমি এত বাজে বকেছি নিজেকে, মানে নিজের ভিডিও দেখে নিজেরই খারাপও লাগছিল, আবার মানে হাসিও পাচ্ছিল যে এত বকেছি যে কত যে কাটতে হয়েছে, কত জায়গা যে কেটেছি আমি তার ঠিক নেই। আসলে ব্যাপারটা কি জানো তো, যখন আমাদের মন মেজাজ বা শরীর কোনোটাই সাথ দেয় না না, তখন আমরা কি করি, আমি পার্সোনালি, অনেকে থাকে চুপ করে শুয়ে পড়ে থাকে, আর আমি একটু কারোর সাথে কথা বলতে চাই, মানে একটু যদি কথা বলতে পারি আমি বোধহয় একটু হালকা লাগে, একটু শরীরটা ঠিক লাগে, এইরকম হয় আমার। তো তোমরা ছাড়া আমার কেউ নেই যাদের সাথে আমি মানে সেই জায়গাটা রাখবো। তো সবটা তোমাদের সাথে শেয়ার করি, তাই অন ক্যামেরা প্রচুর বকেছি, প্রচুর, পুরো ভিডিওটাতে বকে কাটিয়ে দিয়েছি, কাজের সাথে মানে যেটুকু পেরেছি কাজ করেছি, আর বকে কাটিয়ে দিয়েছি। তো সব কাটতে হয়েছে, কেটে ছোটো ছোটো জায়গাগুলো 2 মিনিট 1 মিনিট পর কেটেছি। তুমি যদি দেখো ভিডিওটা, তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে প্রচুর এডিট করেছি। এডিট মানে কি, ওই কাটতে হয়েছে, ওই জন্য অনেক সময় লেগে গেল ভিডিওটা করতে। যাই হোক, বৃহস্পতিবারে আমি খুবই অসুস্থ ছিলাম, আজকে হচ্ছে মঙ্গলবার 16 তারিখ। তো আজকে সেই তুলনায় ভালো আছি। তুলনার কষ্ট একরকম, কিন্তু মানসিক যন্ত্রণাটা ভীষণ বিচ্ছিরি একটা জিনিস। তো এই জন্য নার্ভের ওষুধটা 2 দিন বন্ধ করেছি। দেখি যদি ভালো থাকি তাহলে আর খাবো না, আর যদি অসুস্থ লাগে, নিজেকে খুব বেশি কষ্ট হয়, তাহলে নিশ্চয়ই খাবো, খেতে হবে, কিছু করার নেই। তো কালকে রাতে খাইনি ওষুধ, ভালো আছি, এনার্জি আছে অ্যাটলিস্ট। রোগ পুরো ভিডিও জুড়ে আমার এই 1-1.5 সপ্তাহ ধরে শুধু রোগের কথাই বলে যাচ্ছে, তোমরা হা করে শুনে যাচ্ছ আমার রোগের গল্প। এই হয়ে গেছি, মেয়েকে আনতে যাবো, আর মাছ তো পাড়া থেকে রেখেছে, এসে রান্নাবান্না করব। কিছু কাজ করিনি, সেই 9:30টায় ভিডিও এডিট করতে বসেছে, আর এই 11টায় উঠলাম, 1.5 ঘন্টা লেগে গেল। তো দেখো এখন রাস্তাতে এত রোদ্দুর পর, ওই জন্য আমি আজকে স্কুটিটা একটু দূরেই পার্ক করলাম, মানে ছাওয়াতে যাতে একটু থাকে। হাসছিস কেন, আজকে কি হয়েছে ঘটনাটা? ব্যাগ খোল আগে, ব্যাগ খোল। পাপা জামা এনেছে, আর স্বাগতা ম্যাম আমায় দেখি বলছে, তুই কালকে পরীক্ষার তুই নতুন এলি, তাড়াতাড়ি করে এখন সে ডেডলাইন করতে হবে না, তাড়াতাড়ি যা, বন্ধুদের কাছ থেকে সবকিছু দেখে নে। তো আমি বলছি, ম্যাম আমি অনুষ্কা। দুষ্টুমি করেছিল নাকি ম্যাম তার সাথে? আর আজকে যা হয়েছে আজকে হয়েছে লেটেস্ট ঘটনা। মেয়ের হচ্ছে স্কুল ড্রেসটা ছোট হয়ে গেছিল বলে তোমাদের দাদা গতকালকে ওর স্কুল ড্রেস এনেছে নতুন। তো স্কুল ড্রেসটা অনেকটাই বড়, আমি বললাম যে এই তো স্ট্যান্ডার্ড 2, 3, 4 এই 3 বছর পড়বে, তো একটু বড় দেখেই নিয়ে এসো। তো একটু বড় দেখেই নিয়ে এসেছে। এবার আমার মেয়েকে তো সবসময় একদম মানে ফিটিংস ড্রেস পরিয়ে অভ্যস্ত, আর ওর তো ড্রেস যেটা ছিল ওটা বানানো ড্রেস ছিল, বেশ ভালো ফিটিংস হয়েছিল, ওই ড্রেসটা ভালো ফিটিংস ছিল আর কি। তো এই ড্রেসটা এতটাই বড় হয়েছে, মেয়ে এসে সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাকে মেয়ের ফ্রেন্ড বলছে, জানো আন্টি আমি আজকে অনুষ্কাকে চিনতেই পারিনি। তো আমি বললাম হ্যাঁ, ও বড় ড্রেস পরেছে না তাই জন্য। এর পাশ থেকে আমার বান্ধবী বলছে, মানে একটা বাচ্চার মা, সে বলছে, যা বাড়ি যাবে না নাকি, বসে আছিস? আসছি দাঁড়া মেয়ে আসুক। মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, মানে ওর ফ্রেন্ড আর ও একসাথে এসে দাঁড়িয়ে রয়েছে, আর আমি আমার মেয়েকে চিনতেই পারিনি। কি অবস্থা আমার, এত হাসি পাচ্ছিল স্কুলের মধ্যে, সবাই হাসছে, আমিও হেসে দিয়েছি, ভগবান নিজের মেয়েকে নিজেই চিনতে পারছি না শুধুমাত্র ড্রেসের জন্য। হ্যাঁ যাই হোক, চলো মেয়েকে নিয়ে এসি। আর মেয়ে এসে আগে ঢকঢক করে জল খাচ্ছে, গরম লেগেছে নাকি? গরমও পড়েছে বাইরে প্রচুর। জামাটা গতকাল রাতে এনেছে, আর আজকে একবেলা পরে মেয়ের কলারটা পুরো একদম মানে লাইন হয়ে গেছে, এত কালো হয়ে গেছে। তো অল্প কটাই জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিচ্ছি, মানে জামা কাপড় তো অনেকই জমেছে, তো আজকে আর কাচা হবে না, যেহেতু মেয়ের কালকে অঙ্ক পরীক্ষা রয়েছে, দেখি যদি পারি কাল কেচে দেবো।
তো আজকে জুতো আর ওই জামা মোজা এগুলো সব কেচে দেবো, একদম অল্প কটা জামা কেচে দিয়ে ছাদে মেলে দেবো। তো দেখো জামা কাপড় মেলে চলে এসেছি। আর আজকে আমি মানে সকালবেলা খাচ্ছি এখন একটা রুটি নিয়েছি আর তার সাথে নিয়েছি আমের টক, গতকালকের আমের টক। দেখো এই ঠাটা পোড়া রোদে বসে বসে আমি মাছ ধুলাম। আর যে জুতো টুতোগুলো মেলে দিয়েছি, আশা করি শুকিয়ে যাবে। মাছটা রান্না বসিয়ে দিয়ে আমি গাছগুলোকে ঘরে রাখবো, কারণ ওদের একদম অবস্থা খারাপ। প্রতিদিন জল দিচ্ছি তাও কোনো কাজ হচ্ছে না। আর আমার রোদের মধ্যে মাছ টাছ ধুয়ে না চোখে মুখে খুব অন্ধকার দেখছিলাম, খুব খুব অবস্থা খারাপ লাগছে। তো মাছটা রান্নাটা বসিয়ে নিই, কিছুই না, সর্ষে দিয়ে করবো। রেসিপি আর কিছু শেয়ার করলাম না। আলু দিয়ে খয়রা মাছের ঝোল একদম রেডি। আর এই মাছটা এতটাই পচা ছিল যে এটা কোনোভাবেই খাওয়া যাবে না, আমি কড়া করে ভেজে রেখেছি। আর এই যে কালকের জন্য তেলাপিয়া মাছটা একবারে ভেজে রাখলাম। আর দেখো আমার মেয়ে আজকে এখানে এই বালিশ কাঁথার উপরেই ঘুমিয়ে পড়েছে। গাছগুলোর অবস্থা দেখো, এত খারাপ লাগছে এই দুটো গোলাপ গাছ দেখে, এত পুরো ভেজা, কিন্তু গাছগুলো এই রোদটা নিতে পারছে না। আমি ওই জন্য ঘরে এনে রাখলাম। গাছের মধ্যে তো কিছুই নেই, শুধু এই অ্যালোভেরা গাছটা, অ্যালোভেরা গাছটা দুটো গোলাপ গাছই রয়েছে। শীতকালে যেসব গাছ লাগিয়েছিলাম সবই মারা গেছে। আর গরমের কোনো ফুল গাছ বা ফল গাছ কিছুই কিনিনি একটাই কারণ, তোমরা যদি খেয়াল করো আমাদের পুরো ছাদটায় দেখো, পুরো ছাদটায় প্রচুর রোদ, মানে কোথাও ছাওয়া জায়গা নেই যেখানে একটু গাছগুলো বাঁচবে। গোলাপ গাছ দুটো বেঁচে ছিল, বেশ ফুলও হচ্ছিল, কিন্তু এই দুদিনের এত গরম, এত রোদে ওরা থাকতে পারছে না, নিতে পারছে না গরমটা। ওই জন্য আমি ওদের দুটো গোলাপ গাছকেই ঘরে এনে রাখলাম। ভীষণ খারাপ লাগে কোনো জিনিস যদি একদম ছোট্ট থেকে বড় করে নিজে হাতে যত্ন করে যদি গড়ে তোলা হয়, আর সেটা যদি এভাবে নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন সত্যিই খুব খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, আমি আমার মতন চেষ্টা করি, তারপরে যদি না থাকে সেটা তো আর কিছু করার নেই না। ওই জন্য যতটুকু পারলাম চেষ্টা করলাম, ঘরে এনে রাখলাম। যদি বাঁচার হয় আশা করি জল দিয়ে রাখলে পরে একটু ছাওয়া পেলে গাছগুলো ঠিক হয়ে যাবে। আর যদি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নিজের ভিডিও নিজেই চালিয়ে দেখছি। এই মাছটার তো খাওয়াই গেল না, খুবই বাজে অবস্থা, পুরো মাছটা ভাজা। তো ফেলে দিই মাছটা। নেই তাকে তল বলে। তল তিন প্রকার: সমতল, টেবিলের উপর। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা করছি অনেক পরে। সেই দুপুরে স্নান করতে যাওয়ার আগে কথা হয়েছিল, স্নান দান করে খাওয়া দাওয়া করে উপরে ঘরে একটু অনেকক্ষণ শুয়েছিলাম, একটুও ঘুম আসেনি। সারাক্ষণ সারাটা দুপুর শুধু ফোন ঘেটে ঘেটেই টাইম কাটিয়ে দিয়েছি। তা ঘুমানোর অনেক চেষ্টা করেছি, গান চালিয়ে মাথার মধ্যে বালিশ দিয়ে, কোনো মতে ঘুম আসেনি। লাস্টে গান শুনে, অনেকে টাইম গান শুনে মাইন্ডটা রিল্যাক্স করে তারপরে হচ্ছে নিচের ঘরে এসেছি। আর নিচের ঘরে যা গরম লাগছে কি বলবো, দুদিন ধরে যা গরম পড়ছে তো এখন বেশি কথা বলতে পারবো না। এখন মেয়েকে ম্যাগি করে দিলাম, মেয়ে ম্যাগি খেলো, আর আমি এই যে অল্প একটু জল দিয়ে ছাতু মুড়ি দিয়ে নিয়েছি। আমার এই গরমে ছাতু খেতে ভালো লাগে খুব। এখন মেয়েকে অঙ্ক দিয়েছি, কালকে যেহেতু অঙ্কের এক্সাম রয়েছে। খুব ছোট্ট ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো জানিও কমেন্টে। মেয়ের পরীক্ষার কটা দিন আমি বোধহয় ডিটেলসে সেভাবে শেয়ার করতে পারবো না, প্লিজ। তো চলো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করো। চলো তাহলে এখনকার মতন এখানে বিদায় নিচ্ছি। কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো।